বিগত 12ই মে সাত সকালে পানিসাগর নগর পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপল্লী এলাকায় মুদি দোকানে ঘটে যাওয়া চুরিকাণ্ডের রেশ কাটতে না কাটতে ফের 200 মিটার দূরত্বে আরেকটি চুরিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করল পানিসাগর মহকুমার জনগণ। ঘটনার বিবরণে জানা যায় যে এবারকার চুরিকাণ্ডটি ঘটে পানিসাগর পঞ্চদেবতা মন্দির ও পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তর লাগোয়া 3 নং ওয়ার্ডের একটি দোকানে। জানা গেছে 12ই মে রাত্রি আনুমানিক 2টা 30 মিনিট নাগাদ ওই দোকানে চুরিকাণ্ডটি সংঘটিত করে এক চোর। দোকান মালিক সন্তোষ দাস জানায়, অন্যান্য দিনের ন্যায় গতকাল রাত্রিতে নির্ধারিত সময়ে দোকান লাগিয়ে নিজ বাড়িতে চলে যান তিনি। আজ সকালে দোকানের তালা খুলতেই দেখতে পায় দোকানের পেছনের জানালা খোলা। একটু সামনে এগোতেই লক্ষ্য করে দেখতে পায় জানালার একটি রড খুলে চোর দোকানে প্রবেশ করে চুরিকাণ্ড সংঘটিত করে পুনরায় জানালা দিয়ে বেরিয়ে যায়। দোকান মালিক জানায়, চোর দোকানে প্রবেশ করে সিগারেট, গুটকা, গুঁড়ো দুধ, লিকুইড দুধ সহ নগদ প্রায় 1200 টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। চুরিকাণ্ডের ঘটনার পরবর্তীতে বিষয়টি জানানো হয় পানিসাগর থানার পুলিশকে। খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ ছুটে এসে চুরিকাণ্ডের বিষয়ে খোঁজখবর নিতে দোকান মালিকের অভিযোগ মূলে একটি মামলা নথিভুক্ত করে অভিযুক্ত চোরকে পাকড়াও করতে তল্লাশি চালিয়ে যাবে বলে জানায় পানিসাগর পুলিশ। চুরিকাণ্ডের খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাঠে নামে স্থানীয় এলাকার সাংবাদিকরা আশপাশ এলাকায় বেশ কয়েকটি সিসি ফুটেজ থেকে অভিযুক্ত এক চোরের ছবি সংগ্রহ করলেও 100% মুখমণ্ডল শনাক্ত করা সম্ভব হয়নি। তবে উক্ত চুরিকাণ্ডে অভিযুক্ত চোরের ছবি সহ ভিডিও ফুটেজ পানিসাগর পুলিশকে হাতে প্রদান করা হয়। এখন দেখার বিষয় উক্ত চুরিকাণ্ডে অভিযুক্ত চোরকে পাকড়াও করতে পানিসাগর পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেন। সিসি ফুটেজে দেখা গেছে রাত্রি আনুমানিক 2টা 48 মিনিট নাগাদ মাঝবয়স্ক এক চোর নীল হাফ পাতা গেঞ্জি এবং হাফ প্যান্ট পরিহিত অবস্থায় সন্তোষের দোকান থেকে চুরিকাণ্ড সংঘটিত করে কাঁধে ব্যাগ ভর্তি চুরি সামগ্রী নিয়ে পার্শ্ববর্তী একটি স্পেয়ার পার্টসের দোকান সংলগ্ন এলাকায় আসে। আসাম আগরতলা জাতীয় সড়ক হয়ে পানিসাগর রেল স্টেশনের অভিমুখে চলে যায়। ধারণা করা হচ্ছে 12ই মে ঘটে যাওয়া চুরিকাণ্ড এবং 13ই মে ঘটে যাওয়া চুরিকাণ্ড দুটো একই চোর দ্বারা সংগঠিত। দোকান মালিক সন্তোষ জানায়, গতকালের চুরিকাণ্ডে ওর দোকান থেকে সর্বমোট প্রায় 6-7 হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নি নির্বাপক দপ্তর অফিস সংলগ্ন জনবহুল এলাকায় এই ধরনের দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনায় পানিসাগর নগর পঞ্চায়েত এলাকা সহ আশপাশ গ্রামীণ এলাকার লোকজন নিজ নিজ সহায় সম্পদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। পাশাপাশি একের পর এক চুরিকাণ্ডের ঘটনা ঘটে চললেও পানিসাগর পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে গোটা পানিসাগর নগর এলাকা সহ আশপাশ গ্রামীণ এলাকা জুড়ে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম আপনার? সন্তোষ দাস। এই এলাকাটার নাম কি? এটা পানিসাগর নগর পঞ্চায়েত 3 নম্বর ওয়ার্ড। গতকালকে রাত্রে আমরা জানতে পারলাম আপনার দোকানে চুরিকাণ্ড সংঘটিত হয়। কিভাবে হলো, কখন হলো বলে আপনার ধারণা? তো মোটামুটি রাত্রে আমি 10টা 10:30 দিকে খেয়ে গেছি, কিন্তু বারটার থেকে আমি সকালবেলা এসে দেখছি মনে করলো তালা করে ভিতরে ঢুকছি। ওটা থেকে আমার পিছনে জানলা থেকে জানলার সেটকারি ভাঙ্গা, রোড লাগাইলে তো রড ভাঙ্গা। এরপর আমি বলতাম যেটা চুরি হয়েছে। প্রাথমিক তদন্তে কি জিনিস খোয়া গেছে আপনার দোকান থেকে মনে হয়? জিনিস তো মনে করেন ক্যাশ 500 কিছু টাকা আসতো, যেমন কয়েন টাকা, বাংতি 5 টিকি, 20 টিকি, 10 টিকি, এগুলো ধরো 1000-1200 টাকা আসলো। আর পরে সিগারেট আসলো কিছু, সিগারেট ধরুন 3 জাতি মিলাইয়া লগভগ 40 প্যাকেটের মতো আসলো। ব্ল্যাক আসলো, গোল্ড ব্যাগ আসলো, মিন্ট আসলো, এটি লাগায় 40 প্যাকেটের মতো নিছে। আর কিছু দুধের ডাব্বা আসলো, কন্ডেন্স মিলের, এগুলো ধরো 7-8টা লান ডাব্বা আসলো, এগুলো নিছে। আর কিছু গুটকা আসলো, গুটকা তো এটা ধরো 2-3 বার নিয়ে সেটি নিছে। মানে নেশাজাতীয় জিনিসগুলোই বেশি চুরি করে তারা। নেশাজাতীয় জিনিস বেশি নিচ্ছে। আপনার মোটামুটি আনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি হবে বলে মনে হয়? মোটামুটি ধরুন 5-6 হাজার টাকার জিনিস নিছে। এই ব্যাপারে আপনার কোনো অভিযোগ আছে না কারোর বিরুদ্ধে? না, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কোনো অভিযোগও নাই। রাত্রিবেলা তো আমি কিতাবে মহারে করবো কিরকম খেয়ে নিছে। তারপরে কি পানিসাগর পুলিশে জানিয়েছিলেন? তো পানিসাগর পিএস ফোন করছি, পানিসাগর পিএস আইসি, আইয়া তারা যা যা নোট করা লাগে তারা নোট করে লিয়ে গেছে। আর সন্দেহমূলক তাহলে তুমি কম, আমাদের সন্দেহমূলক কেউ নাই, খারাপ হবে সন্দেহ। এর আগে কি আপনার দোকানের এই ধরনের বা আশপাশ এলাকায় কোনো ধরনের চুরিকাণ্ড হয়েছে? আশপাশ আগে আর চুরি হয়েছে না, আর বেশ আগে মনে করে এসেছে, আর 10-12 বছর আগে একবার আমার চুরি হয়েছিল এরকমই, তালা ভাঙ্গি করে উঠেছিল। তারপরে আর বহুত দিন কাছে এরকম হয়েছে না, আর কালকে আবার আবার হয়েছে। আপনার কি চাইতেছেন? তো আমি চাইতেছি তদন্ত চোর যে ধরা পড়ুক।